7 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছটা উল্টে দেব। फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल क्रिएटिव सौमिता। तो क्रिएटिव सौमिताते सबाइके स्वागत। तो दुदिन परे आसलाम, माझखाने एकटु व्यस्तता छिलो तार जोन्नो। तो आजके शुभ गणेश चतुर्थी दिए ब्लगटा शुरू करलाम। तो चलुन आजके सबाइके जानाई शुभ गणेश चतुर्थीर शुभेच्छा ओ भालोबासा। आजकेर এই स्पेशल दिने आमी आमार रान्नाघरे रेखेছি হচ্ছে ইলিশ মাছের পোলাও। तो चलुन देखी इलिश माछेर पोलाव रान्ना करार जोन्नो की की लागছে। खूब सहज पद्धतिते घरेर उपकरण दिएई आमी इलिश माछेर पोलावटा रान्ना करब। तो आसुन देखी की उपकरण लागছে। आमार इलिश माछेर पोलावटा रान्ना करार जोन्नो लागছে হচ্ছে মানে আমি নিয়েছি 500 গ্রাম बासमती चाल, 5টা इलिश माछेर रिंग पिस, আর লাগছে 1 টেবিল চামচ জায়ফল জয়িত্রী বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, একটু কেশর গুলিয়ে নিয়েছি সামান্য দুধের সাথে, আর লাগছে গোটা গরম মশলা, তার সাথে তেজপাতা আর 5টা কাঁচা লঙ্কা। তো আমি তো বাসমতি চাল নিয়েছি, আপনারা কিন্তু এখানে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারেন। আর আমি বাসমতি চালটা কিন্তু 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। তো চলুন এবার রান্নাটা শুরু করি। আমি যেহেতু বলেছি তাড়াতাড়ি রান্না করব, সেই জন্য আমি আজকে রান্না করব হচ্ছে রাইস কুকারে, যাতে তাড়াতাড়ি চটপট আমার এই রান্নাটা হয়ে যায়। আর একটা জিনিস, ইলিশ মাছটা কিন্তু আমি নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে রেখেছি। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না। তো চলুন আমি আজকে রাইস কুকারে রান্নাটা শুরু করি, দেখতে থাকুন। রাইস কুকারটা আমি গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, আর একটু দেব ঘি। তেলটা আমি একটু ভালো করে মিক্স করে নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে নিলাম। গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হবে। এটা আমি 2 মিনিট একটু ভেজে নেব এই গোটা গরম মশলাটা। তো আমার 2 মিনিট এই গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি জায়ফল জয়িত্রীর গুঁড়োটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে নেব 2 টেবিল চামচ আদা বাটা, আদা আর জায়ফল জয়িত্রী ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর একটা কথা বলি, যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা ইউজ করবে। আমি অল্প একটু এই রান্নাটাতে অল্প একটু ঝাল ইউজ করেছি, তাই 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে 1 মিনিট নাড়াচাড়া করে নেবেন। এবার আমি চালটা দিয়ে নিচ্ছি। চালটা দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে চালটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নেব।
দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমি জল দিয়ে নেব। জলটা হচ্ছে আমার বাড়িতে যে আমি চাল মাপি যে কৌটোটা, সেই কৌটোতে আমি চাল নিয়েছি 2 কৌটো, আর তার ডবল আমি জল দিয়ে নিচ্ছি। জলটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকা দিয়ে এই রাইসটাকে হতে দেব। 10 মিনিট বাদে আমি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। একটু দেখিনি ভাতটা কিরকম সেদ্ধ হয়েছে, ভাতটা আর একটু সেদ্ধ হতে লাগবে। আমি এবার ভালো করে চালটাকে নাড়িয়ে নেব, মানে ভাতটাকে নাড়িয়ে নেব। এরপরে আমি আর নাড়াতে পারবো না, কারণ যেহেতু মাছটা দেব, মাছটা ভেঙে যাবে বেশি নাড়ালে পরে। এরপরে আমি দেব হচ্ছে কেশর মেশানো দুধটা, ভালো করে দিয়ে আমি নাড়িয়ে নেব। মাছগুলো আমি এবার সাজিয়ে দিয়ে দিচ্ছি। আমি সাজিয়ে দিয়ে দিয়েছি। এবার মাছের যে তেলটা, সেই তেলটাও আমি দিয়ে দেব। এবার আমি 10 মিনিটের জন্য কুক হতে দেব। 7 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছটাকে একটু উল্টে নেব। আমি মাছটাকে উল্টে দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য কুক করতে দেব। তো আমার ইলিশ পোলাও হয়ে গেছে। তো আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। তো আমার ইলিশ মাছের পোলাওটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগলো আজকে রান্নাটা জানাবেন। তো আজকের মতো এখানেই, আবার নতুন দিন নতুন রান্না নিয়ে আসবো। তো নমস্কার।